বংশীখালী গ্রামের ধূলিধূসর পথে একটি নাম ছিল সবার মুখে মুখে, পাগলি। 4 বছরের ছোট্ট রুমা, যাকে গ্রামের মানুষ ডাকত পাগলি নামে। কিন্তু এই নামের পেছনে ছিল এক অসহায় শৈশবের গল্প, যা বুকের মধ্যে ব্যথার কাঁটা হয়ে বিঁধত। আজ রুমা প্রাপ্তবয়স্কা, কিন্তু তার জীবনের প্রথম দিনগুলোর কথা এখনও গ্রামের গাছতলায়, চায়ের দোকানে আলোচিত হয়। রুমার জন্মের 2 বছর আগেই তার বাবা স্বপন মণ্ডল মারা যান। স্বপন ছিলেন গ্রামের এক সাধারণ কৃষক, যিনি জমি জমা আর পরিবারের জন্য জীবন বাজি রেখে কাজ করতেন। তার মৃত্যুর পর রুমার মা, যিনি ছিলেন পরিবারের একমাত্র আলো, সংসারের হাল ধরেন। কিন্তু 2 মাস আগে তিনিও চলে যান। ছেলেবউ আর সন্তানের শোকে ভেঙে পড়ে। এর মাঝে রুমার ঠাকুরদা, রতন মণ্ডল, যিনি ছিলেন পরিবারের শেষ অবলম্বন, তিনিও 2 দিন আগে প্রয়াত হন। এই ঘটনাগুলো যেন একের পর এক ঝড় হয়ে এসে রুমার ছোট্ট জীবনটাকে তছনছ করে দিয়েছিল। রুমার কাকা তপন মণ্ডল ছিলেন স্বপনের ছোট ভাই। তপনের মনে লোভের বীজ অনেক আগে থেকেই গেঁথে গিয়েছিল। সে সুযোগ বুঝে পরিবারের সমস্ত সম্পত্তি, জমি, বাড়ি যা কিছু ছিল, সব হাতিয়ে নেয়। রুমার মা বাবার কষ্টে গড়া সেই সম্পত্তি, যা রুমার ভবিষ্যতের জন্য রাখা ছিল, তা এক নিমেষে তপনের হাতে চলে যায়। 4 বছরের রুমা, যে তখনও বোঝেনি জীবনের কঠিনতা, সে হারায় তার সবকিছু, মা বাবার ভালোবাসা, ঠাকুরদার আশ্রয় আর পরিবারের শেষ সম্বল। গ্রামের পথে পথে রুমা ছুটত খাবারের জন্য, এ বাড়ি ও বাড়ি। কখনো কেউ এক মুঠো ভাত দিত, কখনো কেউ তাড়িয়ে দিত। তার ছোট্ট হাতে ধরা থাকত না কোনো খেলনা, শুধু থাকত ক্ষুধার জ্বালা। গ্রামের মানুষ তাকে পাগলি বলে ডাকত, কেউ কেউ হাসত, কেউ দয়া করত। কিন্তু কারোরই সময় ছিল না তার জন্য একটু থমকে দাঁড়ানোর। রুমার চোখে তখন শুধু একটাই প্রশ্ন ঘুরত, কেন তার কেউ নেই? কেন সে একা? বংশীখালীর মাটিতে রুমার শৈশব যেন একটি বিষণ্ণ গানের সুর। সকাল হলে সে উঠত পেটে ক্ষুধা নিয়ে, দুপুরে গ্রামের পুকুর পাড়ে বসে থাকত, আর রাতে কোনো বারান্দায় বা গাছতলায় ঘুমিয়ে পড়ত। তার ছোট্ট মন বুঝত না কেন তার কাকা তাকে তাড়িয়ে দিয়েছে, কেন তার ঠাকুরদার বাড়িতে আর তার জায়গা নেই। তবু সে হাল ছাড়েনি। তার ক্ষুধা তাকে শিখিয়েছিল বেঁচে থাকতে, লড়াই করতে। গ্রামের কিছু মানুষের মনে দয়ার বাতাস বইত। কেউ কেউ রুমাকে খাবার দিত, কেউ পুরনো কাপড়। একজন বৃদ্ধা, যিনি নিজেও দরিদ্র ছিলেন, রুমাকে মাঝে মাঝে তার কাছে ডেকে গল্প শোনাতেন। সেই গল্পে থাকত রাজারানী, সুখের সংসার। রুমা শুনত আর ভাবত, একদিন তারও এমন সুখের দিন আসবে কি? কিন্তু বাস্তব তাকে ফিরিয়ে আনত কঠিন জমিনে। তপন মণ্ডল গ্রামে বড় লোক হয়ে উঠল। সে নতুন বাড়ি বানালো, জমি কিনল, কিন্তু রুমার জন্য তার মনে এক ফোঁটা দয়াও জাগল না। গ্রামের মানুষ কথা বলত, কিন্তু কেউ তপনের বিরুদ্ধে দাঁড়াতে সাহস পেত না। রুমা তখনও ছোট, তার ক্ষমতা ছিল না নিজের হকের জন্য লড়ার। তবু তার চোখে একটা জেদ ছিল, যেন বলতো একদিন সে নিজের পায়ে দাঁড়াবে। বছর গড়াল, রুমা বড় হল। পাগলি নামটা তার সঙ্গে থেকে গেল, কিন্তু সে আর সেই অসহায় মেয়ে ছিল না। গ্রামের এক স্কুলের শিক্ষক তাকে পড়তে শেখালেন। কিছু মানুষের সাহায্যে সে লেখাপড়া চালিয়ে গেল। তার মনের জোর আর কঠিন শৈশব তাকে শক্ত করেছিল। আজ রুমা প্রাপ্তবয়স্কা। সে জানে তার অতীত, জানে কিভাবে তার কাকা তার সব কেড়ে নিয়েছিল। কিন্তু সে আর ক্ষুধার জন্য ছুটে না। তার হাতে এখন শিক্ষার শক্তি, মনে স্বপ্ন। বংশীখালীর পথে এখনও পাগলির গল্প শোনা যায়। কিন্তু এখন সে গল্প শুধু দুঃখের নয়, সংগ্রামেরও। রুমা প্রমাণ করেছে, জীবন যতই কঠিন হোক, মনের জোর থাকলে পথ খুঁজে নেওয়া যায়। তার চোখে এখন আর অসহায়তা নেই, আছে একটা আলো, যে আলো তাকে নিয়ে যাবে তার হারানো অধিকারের দিকে, একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে। পাগলি এখন বড় হয়েছে, কিন্তু তার শৈশবের সেই ক্ষত আজও শুকায়নি। সে হয়তো আজও অন্যের দয়ার উপর বেঁচে আছে। হয়তো আজও সে রাতে ক্ষুধার জ্বালায় কাঁদে। আমরা যদি কিছু না করি, তাহলে এই গল্পের পুনরাবৃত্তি হবে। হয়তো আমাদের পাশের গ্রামে, আমাদেরই আশেপাশে আরও একটি পাগলি কি আজও ক্ষুধার্ত চোখে তাকিয়ে আছে। এবার আমাদের পালা। পাগলির মতো অসহায়দের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যদি চাই, তাহলে স্থানীয় প্রশাসনকে জানানো যায়, সমাজের সচেতন মানুষদের একত্র করে তপন মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়।
পাগলিকে শিক্ষা বা কর্মসংস্থানের ব্যবস্থা করে তার পায়ে দাঁড়াতে সাহায্য করা যায়। কারণ পাগলি শুধু একটি নাম নয়, সে আমাদেরই বিবেকের পরীক্ষা।